গুড মর্নিং। এখন বাজে ভোর 4:50। আজকে হচ্ছে রবিবার। আজকে আবার বরের মর্নিং শিফট টার্নে এসছে। আজকে সকালে দেবো বরকে রুটি ঘুগনি। ঘুগনি তো কালকে করা আছে, এখন রুটিটা করব। তার আগে একটু ব্রাশ করে নেব। চলো। সবার প্রথমে একটু রুটিটা করে নেব। মোটামুটি রুটিটা ফুলছে, এই দেখো একা একাই ফুলছে, একটু চাপ দিলে আরও ভালো ফুলে যাচ্ছে। তো যাই হোক, প্রথমে রুটিটা করে নেব, তারপর কড়াইটা ধুয়ে আমি ওতে তরকারিটা গরম করে দেবো। আর এই যে একটু গরম জল বসাবো বরের জন্য। বর উঠে গেছে 5:10, বর বলেছে ডেকে দিতে, তা ডেকে দিয়েছি। তো গরম জলটা বরকে দিয়ে আসলাম। আর এদিকে আমার 3টে রুটি হয়ে গেছে, বর 3টে রুটি নিয়ে যাবে। তার শেষে অফিসে গিয়ে 3জনে 3টে খেয়েছে, মানে ডিউটি গিয়ে 3জনে 3টে রুটি খেয়েছে। 3জন ছিল একই সাথে ডিউটিতে। তাদের থেকে আবার চিড়ে ঠিড়ে খেয়েছে, আর তাদেরকে রুটি ঘুগনি দিয়েছে। আমি তাই বলছিলাম, আমি তো একটুখানি ঘুগনি দিয়েছি। আগের দিন আমি জানতাম না ওর মর্নিং শিফট করবে, আমি সেই অনুযায়ী ঘুগনি বেশি করিনি, অল্পই করেছিলাম। ওটাকেই এখন জল দিয়ে ম্যানেজ দিচ্ছি। এখনও ভোরের আলো ফোটেনি, এটা পোস্টারের আলো। ফোনে কিরকম দেখাচ্ছে আলো আলো, আলো ফুটেনি এখনো। আমার রান্না হয়ে গেছে, এটা ইন্ডাকশানটা পরিষ্কার করে দিয়েছি। চলো বড় ইউনিফর্মটা বার করে দিই। এই বিস্কুট একটা বরকে দিয়ে দেবো। এটা প্লাস্টিক বেঁধে দিয়েছি, আর এই যে চামচ, এই প্লাস্টিকটা এটা বাঁধবো, এটা একটু ঠান্ডা করতে দিয়েছি। নাহলে একদম এরকম নিয়ে গেলে না জিনিসটা নষ্ট হয়ে যায়। ডিউটিতে সকালে বর খেয়ে গেছে কাজু খেজুর আর বিস্কুট। না তো গোছানো ব্যাগ বরকে এবার দিয়ে দিলাম। আর এইদিকে হেলমেট আর চাবি। তো তোমাদের বাইরেটা এবার দেখাবো। এ দেখো ভোরের আলো সবে সবে ফুটেছে। আমার ক্যামেরায় অনেকটা আলো আলো দেখালেও এতটাও কিন্তু আলো নেই, কারণ কি দেখো এখনও পোস্টারের আলো জ্বলছে, মানে ভোর ভোর হচ্ছে সেরকম আলো ফুটেছে অল্প, অত বেশিও না যতটা ক্যামেরায় দেখাচ্ছে। আমি তো দেখে বুঝতে পারছি। যাই হোক, এবার চলো, বর যখন চলে গেল আমি ঘরে চলে যাই। আজকে রাস্তায় তেমন কেউ নেই, বাইরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেউ হাঁটতে বেরোয়নি, বেরাবে তার ঠিক নেই। আজকে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। এবার লাইট বন্ধ করে দেবো। ঠাকুরের জায়গা তো অন্ধকার রাখবো না, ঠাকুরের জায়গায় টুনিটা জ্বালিয়ে দিয়েছি। ফ্ল্যাশ অন নিতে ভালো বুঝতে পারছো না, ফ্ল্যাশ অন করলে ফোনের চোখে খুব লাগে, তাই জন্য। বস সোয়েটার পরে গেছে, এদিকে আমি ঘরে এসি চালাচ্ছি। ঘরের ভেতরটা টেম্পারেচারটা খুব মেনটেন থাকে, কিন্তু জানলা দরজা সব বন্ধ রাখি। আদারওয়াইজ যদি জানলা দরজা খোলা থাকতো এই সময় ঠান্ডা ভালো থাকতো, এসি পাখা কোনো কিছু দরকার হতো না। একটু সুইংটা নিচে করে দিই, ডাউনে করে দিই, ভেতরে এখন বিছানায় শোবো। বত ডিউটি চলে গেল, এখন আমার কাজ কি ঘুমানো। তো একটু ঘুমিয়ে কালকে রাতে আমার ঠিক করে না ঘুম হয় না। এই যেদিন ডিউটির প্রথম থাকে মর্নিং শিফট, আমার কোনো মতেই ঘুম আসবে না। কেন কি সকালে উঠতে হবে, অনেকবার উঠে উঠে ফোন দেখেছি। আমার ঘর মোছা কমপ্লিট, কাপড়টা এখন কেচে দিয়েছি, জাস্ট একটু ধুতে হবে। লাঠি দিয়ে ঘর মুছেছি, ব্যালকনি ধুয়ে নিয়েছি, বাইরে জল দিয়ে দিয়েছি। তো এই ঘরে যেহেতু পাখা চলছে সেহেতু ঘরটা শুকিয়ে গেছে, এই ঘরটা এখনও ভিজা আছে। এদিকে রান্নাঘরটাও ভিজা আছে, আর এদিকে এই ঘরটা লাস্টে মুছেছি সবার, এই ঘরেও পাখা চলছে। এই ঘরটা শুকিয়ে যাবে এক্ষুনি। চেয়ারগুলো সরিয়ে সরিয়ে মুছেছি,
চেয়ারগুলো না, তাই দেখো ঘাটা ঘাটা আছে। সকাল 9টা বাজেনি, ইতিমধ্যে আমার ডালটা হয়ে গেছে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। আর এই সাইডে কমপ্লেন কাপে তাই একটু গরম জল করেছি এই কাপটাতে। তো আমি আগে একটু জামা কাপড়টা মেলতে যাব, তাই জন্য কমপ্লেনে এটা একটু ঢাকা দিয়েছি। এই যে এটা আলু সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আলুর চোখার জন্য আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটু ঢেলে রেখে আমি যাব হচ্ছে কাপড়টা মেলতে। আর তো দেখালাম এই যে পাঁপড় ভেজেছি, আসবে তাই আর একটু এই যে গ্লুকন ডি গুলে রাখছি। আসলে দিয়ে দেব, এটা একটু ঢাকা দিয়ে এখনো রাখি, বর যখন আসবে দিয়ে দেবে। 1:29 বেজে যাচ্ছে, বড়রা আজকে এখনো আসেনি, মর্নিং শিফট করে। একটায় তো ডিউটি শেষ, হাতিয়ার রাখবে তারপর আসবে। ততক্ষণে তোমাদের আজকের মেনুটা শেয়ার করে দিই। প্রথমেই তো হচ্ছে এই যে ভাত, খুব গরম হয়ে যাচ্ছে। তারপর টমেটোর এটা হচ্ছে সেই ঝাল চাটনি মোমোর সাথে খাওয়ার জন্য। এতে পাঁপড় আছে, উচ্ছে আলু তরকারি আর আলুর চোখা, আর এদিকে হচ্ছে ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। এই হচ্ছে আজকের মেনু। তো এবার দেখি বর কখন আসে। বরের জামা কাপড় রেডি করে রেখেছি, চান করে পরে নিতে পারবে। এবার আমি গায়ে একটু বডি লোশন মাখবো। চলো, ঘরে একটু পুডিং বানিয়েছিলাম, কেটে নিয়েছি। মর্নিং শিফট, সেকেন্ড হাফ তো ছুটি, তাই জন্য দুজনে মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। বেশ অনেকটাই দূরে গিয়েছিলাম, একটা ব্রিজের কাছে, তার নিচে একটা নদী আছে, হাফ সময় জল থাকে না সেই নদীতে। তো দেখো রাস্তায় গান বাজছিল, তাই আমি একটু নাচ করছিলাম। আর যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছিলো। এই হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজ থেকে, এই ব্রিজের পাশেই হচ্ছে গিয়ে নদী। এবার তোমরা দেখো নদীটা, ওই যে ব্রিজের যে এরকম জেব্রা ক্রসিংয়ের মতো দেখছো, ওর পিছনটাই হচ্ছে নদীটা। আর এখানে সেই রামনবমী উপলক্ষে এখনও অনুষ্ঠান হচ্ছে, বাজি ফুটছে। তা আমরা ঝট করে চলে গেছিলাম হচ্ছে প্রথমে কোথায় কী জানি নামটা, ভিমার্টে গেছিলাম। তা ভিমার্টে আমাদের একটা জামা কাপড়ও পছন্দ হয়নি, তারপর আমরা চলে গেছিলাম স্টাইল বাজার। তো স্টাইল বাজারে কালেকশান মোটামুটি ভালো ছিল। তো আমার বর 4-5টা ড্রেস ট্রাই করে একটা ড্রেস নিয়েছে, কোনটা নিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো। তারপর আমরা একটু বাজারে গেছিলাম, কী কী নিয়ে আসলাম এবার দেখো। বাজার দিয়ে কী কী এনেছো দেখিয়ে দাও। দুধ 30 টাকা, 32 টাকা দুধ। প্লাস্টিক খুলে ওইখানে দুধের জায়গায়। দুধ জায়গা কোথায়? এটা হ্যাঁ, ফ্রিজটা বন্ধ, আগে জিনিসগুলো বার করে সব হাওয়া বেরিয়ে যাবে ফ্রিজ থেকে। আলু পেঁয়াজ কতটা আলু, কতটা পেঁয়াজ? 2.5 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ। 2.5 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ। পেঁয়াজ 1 কিলো না দিলেও হতো, পেঁয়াজ আলাদা আলু আলাদা রাখতে হয়। হায় কপাল, সত্যনাশ কর দিয়া মেরা। এনেছে, ফ্রিজটা চালিয়ে দিই। বাইরে গেছিলাম তো ফ্রিজটা বন্ধ করে দিয়ে গেছিলাম। টমেটো আছে 2 কিলো টমেটো, 2 কিলো টমেটো, 2 কিলো শসা, 5 টাকা ধনেপাতা, 5 টাকার ধনেপাতা, একটা ফুলকপি, একটা ফুলকপি। এবার ফ্রিজে ঢোকানো হবে পটপট করে। পারে খুলে কি ধনেপাতাগুলো নষ্ট করে। ধনেপাতা নষ্ট হয়নি এখনো। এটা বড় করলা আছে, বড় করলা নেই। 4-5টা করলা আছে, আমার বড়ের কাছে অনেক করলা আছে। এই হ্যাঁ, ওর উপরে ঢেলে দে, টমেটোর উপরে টমেটো ঢাল। ওকে, নেক্সট শসা, ধনিয়া পাত্তা। এটা খুলে রাখতে হবে, আমি এটা না, তুমিই রাখবে। শসা এটা
এটাকে কি বলে? শসা। শসা ইংরাজি কি? কিউকাম্বার। নেক্সট হাফ না করে হাফ ট্রে ডিম আনা হয়েছে। কেন? কারণ আমার বয়কে ইলেকশনে পাঠাতে পারে, তাই জন্য ফুল ট্রে আনা হয়নি, হাফ ট্রে আনা হয়েছে। ফ্রিজটা খুললে সব হাওয়া বেরিয়ে যাবে। ফুলকপি ঢুকাচ্ছে, দেখে নাও, তোমরা পারো। আবার ডিম ঢুকাচ্ছে, তোমরা পারো। বড় ডিম নিচ্ছি। ও বাবা, বড় বড় ডিম দিচ্ছে। ওরে বাবা, এক একটা ডাইনোসরের ডিমের মতো, তাই না? কি করছো? বাজার দিয়ে কি কি এনেছি সেটা তো দেখালাম, তারপরে আর এনেছি চিকেন। সেই চিকেনটা এখন ধুয়ে দিচ্ছি, দেখিয়ে দাও। এই যে চিকেন এনেছি, বোনলেস। মোমো করব, আর কালকে হচ্ছে একটু চিকেন কষা করব। এই যে রাতের জন্য মোমো করেছিলাম, তার সঙ্গে ধনেপাতার চাটনি আর টমেটোর ঝাল চাটনি হয়ে গেল। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো।